ইরানের মানুষ ডলারে বিক্রি হন না, তারা শত্রু চেনেন। তাদের মনে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চরম অবিশ্বাস ছাড়া যেন কিছুই নেই। কারণ পুরো বিশ্ব দেখছে দেশটি এখন পর্যন্ত দেয়া প্রতিশ্রুতির একটিও পূরণ করেনি। এই অবিশ্বাস জানান দিতে আর মাতৃভূমি রক্ষার শপথ নিতে গত 19 এপ্রিল রাতে তেহরানে বহু ইরানি এক হন। সরকারের প্রতি পূর্ণ আস্থা জানিয়েছেন তারা। ইরানি কর্মকর্তাদের পিছু না হটার জন্য তারা আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে ইরানি জনতা বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়া যেভাবেই এগিয়ে যাক, এই যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস নিয়েই এগোতে হবে। ইরানিরা যুদ্ধকে ভয় পায় না বলে জানিয়েছেন তারা। যদি ইরানে একের পর এক আরও হামলা চালানো হয়, তবুও ইরানি জনগণ নিশ্চিতভাবে আরও বেশি শক্তি ও কৃতিত্বের সঙ্গে এগিয়ে যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে আর কোনো বিকল্প নেই বলে মনে করছেন ইরানের বিক্ষুব্ধ মানুষ। তারা তাদের সরকারকে যুক্তরাষ্ট্রের অবাধ্যতা অব্যাহত রাখার আহ্বান জানান। তারা মনে করেন ট্রাম্পের সঙ্গে তখনই শান্তিতে পৌঁছানো সম্ভব যদি তাকে নাস্তানাবুদ করে নথি স্বীকার করতে বাধ্য করা যায়, ঠিক যেমনটা 2 সপ্তাহ আগে তাকে বাধ্য করা হয়েছিল। যে রাতে তিনি ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, ঠিক সেই রাতেই তিনি পিছু হটেন, ইরানের সব কথা মেনে নেন এবং তাতে সম্মতি জানান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী দেশটি যুক্তরাষ্ট্রের সাথে নতুন কোনো শান্তি আলোচনার প্রত্যাখ্যান করেছে। এর মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি আলোচনার জন্য পাকিস্তানে দূত পাঠাচ্ছেন এবং ইরান তার শর্ত মেনে না নিলে দেশটিতে হামলা চালানো হবে। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA লিখেছে, ইরান জানিয়েছে যে দ্বিতীয় দফার আলোচনায় তাদের অনুপস্থিতির কারণ হল ওয়াশিংটনের অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানের ক্রমাগত পরিবর্তন, বারবার পরস্পর বিরোধী বক্তব্য এবং চলমান নৌ অবরোধ, যা ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করে। বর্তমানে 8ম সপ্তাহে পা রাখা এই যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আঘাত এনেছে। আলোচিত হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের দাম এখন আকাশচুম্বী। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান জুড়ে মার্কিন ইসরায়েলি হামলা এবং লেবাননে ইসরায়েলি অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এসব হামলার প্রতিক্রিয়ায় ইরান তার প্রতিবেশী আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়ে পাল্টা জবাব দিয়েছে।